ও রে কত রং জগতে দেখি, কত রং জগতে দেখি, কোন রং কি আল্লাহর হইল সেই কথাটি আমায় বলো দয়াল, সেই কথাটি আমায় বলো ও রে। কোন রঙের সাধন করি তে ফেলি জোয়ানি জয়ী, কোন রঙের সাধন করি পরিবর্তন হই রঙের আসল রং কোথায় লুকাইল, পরিবর্তন হই রঙের আসল রং কোথায় লুকাইল সেই কথাটি আমায় বলো দয়াল, সেই কথাটি আমায় বলো। হুকুম দিলেন কোরআনেতে, আল্লাহ রঙের রং ধরিতে, আল্লাহ রঙের রং ধরিতে হুকুম দিলেন কোরআনেতে, দেখি নাই যারে জীবনে তার কি বরংকে বলিল, দেখি নাই যারে জীবনে তার কি বরংকে বলিল সেই কথাটি আমায় বলো, সেই কথাটি আমায় বলো। নিজ স্বভাবে মানব বানায় এত রং কেমনে হলো, নিজ স্বভাবে না মানব বানায় এত রং কেমনে হলো, কার মধ্যে রই তোমার স্বভাব তারা কেমনে চিনব বলো, কার মধ্যে রই তোমার স্বভাব তারা কেমনে চিনব বলো সেই কথাটি আমায় বলো, সেই কথাটি আমায় বলো। একবারে ছোট বানাই একটা কথা শুনলাম, আদমের পায়ে সেজদা যতক্ষণ পর্যন্ত না দিল, কে দিল না মকরম, তার জায়গা হইল জাহান্নাম। তাহলে তুমি যদি আদমের পায়ে সেজদা দিতে পারো তাহলে তুমি মুক্তি হয়ে গেলে, আর যদি না দিতে পারো তাহলে মকরম আবেদের মতন তোমার জায়গা হবে জাহান্নাম। বলছে না কথাটা? আমার একটু মনের মধ্যে বুঝেনি তো, আমি তো হইলাম ওই যে জিজ্ঞাসু ভক্তের মতো, এক এক জায়গায় যাই, আসতে বাবা বাবা আসতে কথা বলবেন, এক এক জায়গায় যাই, এক এক রকম মানুষের কথা শুনি, মনের মধ্যে এক এক চিন্তা আসে, তাই এক একটা প্রশ্ন দাঁড়াইয়া যায়। আল্লাহ বলেন ফেরেশতারা যখন আদম তৈরি করেছে তার এই সিনা পর্যন্ত তৈরি করলেন, চেহারা মোবারক তৈরি করতে পারেন না। ফেরেশতারা বলে আল্লাহ এখন করব কি? আল্লাহ বলে আমার আদমকে ঢেকে রাখুন, নুকাব গিলাপ ঢেকে রাখলেন, আপসে আপ একটি চেহারা হয়ে গেছে। ফেরেশতারা পর্দা উঠিয়ে দেখে একটি সুন্দর চেহারা
তৈরি হয়ে গেছে অটোমেটিক, এটা তাদের কোনো হাত লাগাইতে হয় নাই। সকলে একবার জবান খুলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ এই সূরত তো আমরা বানাই নাই, এটা কোত্থেকে আসলো? আল্লাহ বলে খালাকাল আদম আলা সুরাতিহি, আমি আমার নিজ সূরতে আমি আমার আদমকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। শুধু কি তাই, নাফাখতিহি মিন রূহ, আমি আমার দম আদমের মধ্যে ফুৎকার করেছি। আমি আমার উত্তম স্বভাবে আমি আমার আদমকে স্বভাব দিয়েছি। স্বভাব আল্লাহর, দম আল্লাহর, চেহারা আল্লাহর, সবই যদি আল্লাহর হয়, তার ভিতরে আদমের ভিতরে আল্লাহ যদি প্রবেশ করে থাকে, আল্লাহকেই যদি সেজদা করে থাকে, তাহলে কোন আল্লাহ গন্ধম খাইছে আর কোন আল্লাহ মাপ চাইলো? এর একটু ক্লিয়ার করে দিন। আল্লাহ কি গন্ধম খাইতে পারে নাকি? কারণ গন্ধম খায় আদম গুনাহগার, তাই না বাজান? গন্ধম খেয়ে আদম গুনাহগার হয়েছে, যার অপরাধে আল্লাহ পাক বেহেশত থেকে আদমকে বিতাড়িত করে দিল। তাহলে আল্লাহ কয় আমি আমার সূরতে আদম বানাইছি, আমি আমার দম আদমের মধ্যে দিয়েছি, আমি আমার উত্তম স্বভাবে আমার আদমকে গঠন করেছি। তাইলে কোন আল্লাহ গন্ধম খাইছে, আবার কোন আল্লাহ 350 বছর কান্নাকাটি কইরা মাপ চাইলো? এটা আমাদেরকে একটু ক্লিয়ার করে দিবেন। লাল জরদ সিয়া সবে 4টি রং করিলেন সবে, লাল জরদ সিয়া সবে 4টি রং করিলেন সবে। এর মধ্যে হয় আল্লাহর কোনটি আবুলের ধান্দা লাগিল, এর মধ্যে হয় আল্লাহর কোনটি ফকির আবুলের ধান্দা লাগিল। সেই কথাটি আমায় বলো, সেই কথাটি আমায় বলো। কত রং জগতে দেখি, কত রং জগতে দেখি, কোন রংটি আল্লাহর হইল? সে কথাটি আমায় বলো, সে কথাটি আমায় বলো।